হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো সকালবেলা উঠছি, সুরাকে রেডি করে দিলাম। সুরাকে নিয়ে এখন আমি স্কুলে যাব, আমার সাথে রিয়ানও যাবে, আর আপুও বলতেছে আপুও যাবে, সুরা স্কুলটাও দেখবে। আর ওখান থেকে আমি, তানিয়া, আপু আমরা টোকিও স্কোয়ারে যাব, আরও অনেক জায়গায় যাব। আর নিউ মার্কেটের ওই পাশে যেহেতু গ্যাঞ্জাম হচ্ছে, তো ওই পাশে যাব না, এই পাশেই আমরা আমাদের কাজগুলো সারার চেষ্টা করব। রিয়ান, তোমার শীত করে না? হুম, আজকে তোমার স্কুলে কে যাচ্ছে বলো তো? মানামুনি বোমামি ফ্রেন্ড মামা বাবা ইয়ান মামা আমি জি না, বাবার সবাই ফিল মামা যেতেছে। যাচ্ছে না, শুধু মানামুনি আর বৌমামি আর রিয়ান মামা। তাহলে ফ্রেন্ড মামা যে আপু একদম ভিতরে গিয়ে সুরাকে দিয়ে আসছে। তো দিয়ে আসার পরে এখন কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, এখানে কথা বলতেছিলাম সুরার ফ্রেন্ডের একটা আম্মুর সাথে। তারপরে এখন আমরা যাচ্ছি টোকিও স্কোয়ারে, আমরা চারজন। আর রিয়ানের যেহেতু মাদ্রাসা বন্ধ, তো খালা ওকে রেখে গেছে। তো ও আমার সাথে প্রতিদিন স্কুলে আসে, ওর কয়েকদিনের ছুটি ছিল, তো সেই জন্য খালা রেখে গেছে ওকে। তো ও আজকে আমাদের সাথে শপিংয়ে যাবে। ভাবছিলাম ওকে সুরা বাবা রাফায়েলের কাছে রেখে আসবো, কিন্তু সে বলতেছে সে আসবে আমাদের সাথে শপিংয়ে। তো পরে আমরা ওকে নিয়ে আসছি। তো যেহেতু সুরা নাই, সে একা একা বসে আছে, আমি বললাম ভাইয়া বসো, নয়তো তোমার পা ব্যথা করবে, এখানে একটু সময় লাগতেছে। তো সে বসেছিল, আবার বলতেছে আপু কয়টা বাজবে, কখন গিয়ে সুরাকে নিয়ে আসবা? তাই আমি বলতেছি তো আর কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে, তখন আমি গিয়ে সুরাকে নিয়ে আসবো। এই তো আমরা এখন যাচ্ছি সুরাকে নিয়ে আসতে, সুরার ছুটি হয়ে গেছে, আপুর ওপরে আছে। আমরা এখন যাচ্ছি সুরাকে আনতে স্কুল থেকে। এই যে সুরাকে স্কুল থেকে আবার নিয়ে আসলাম টোকিওতে। দুধ দাও সুরা, দুধ দাও। সুরা, আই সুরা, একটা ফু দাও, ওইটাতে ফু দাও। হাফ করে খাবা, ওকে? খাও না, আমরা খাবো না ভাইয়া। তো আসার সময় রাফেল বলতেছে আপু এখানে সরিষার তেলের তেহারিটা খুবই মজা, খাবা? তো আসার সময় আবার তেহারি নিয়ে আসছি, আর রিয়ানার জন্য মোরগ পোলাও, কারণ ওর যেহেতু একটু অ্যালার্জি প্রবলেম হচ্ছে। কিন্তু আমি সকালে একদম 7টায় উঠে আমি ঢেঁড়স ভাজি করছি, বট রান্না করছি, ডাল রান্না করছি, এবং আমি এক পাতিলা ভাত রান্না করে গেছি। আর রাতে তো এমনিও খাওয়া হবে না, রাতে যেহেতু আমাদের দাওয়াত আছে। দুপুরে তেহারি খাওয়া হবে জানলে আমি কখনোই এত সকালে উঠে রান্নাটা করতাম না, আর একটু ঘুমাতাম। তো যেহেতু যাবো স্কুলে, সেজন্য আমি একটু আর্লি উঠে রান্নাটা সেরে ফেলছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালবেলা পলি আপু আর দুলা ভাই আসছে। আমরা এতক্ষণ গল্প করতেছিলাম। তানিয়া রাফেল গিয়েছিল তানিয়াদের বাসায়, তো ওইখান থেকে ওরা একটু আগে আসছে। সুরার টিচার আসলো, সুরা পড়া শেষ করলো। তো এখন আর কি লেট হয়ে গেছে, ভাবি বারবার ফোন দিচ্ছিল। তো এখন যাব ভাইয়াদের বাসায়। ভাবি বলল যে ভাবি হালিম করছে, তো আপু বললো যে তাহলে তন্দুর রুটি দিয়ে ওর রাতে এটাই হবে ডিনার। তো পলিয়াপুকেও ভাবি বলছে চলে আসার জন্য, পলিয়াপু চলে আসছে বিকালবেলা। তো গল্প টল্প করেই যে এখন আমরা বের হব সবাই একসাথে। তো বের হব এই মুহূর্তে, ভাইয়া আসছে, মানে যে ভাইটা রান্না করবে সে মশলা বুঝাই দিচ্ছিল যে এই মশলাগুলো একটু বাসায় ভেজে মানে যেন ভেজে গুঁড়া করে রাখি, তার বিরিয়ানিতে দিতে হবে। তো ভাইয়া সব মশলাগুলো বুঝাই দিয়ে গেল। দেন এখন আমরা যাচ্ছি ভাইয়াদের বাসায়। আর এখন প্রায় 9:30টার মতন বেজেও গেছে, ভাবি ওই দিক থেকে ফোন দিচ্ছে। তো আপু পলিপু আসতে একটু লেট করে ফেলছিল, আসার পরে একটু গল্প টল্প করলাম, করতে করতেই আমাদের সবার লেট হয়ে গেছে। এখানে ভাবি নবাবী সেমাই করছে, ভাবি নবাবী সেমাইটা অনেক মজা হয়।
আর এখানে কুরবানি একটু মাংস রান্না করছে আপুর জন্য, আর হালিমটা চুলায় আছে। একটু গরম গরম না খেলে আসলে হালিমের মজা থাকে না, তাই ভাবি এখন গরম বসাইছে। আর সুরা এখানে তো এই যে আর্টের কিছু পেলেই সে মানে ড্রয়িং করা শুরু করে দেয়। এখানে এসেও আঁকাকি শুরু করে দিছে। তো ওকে এই বোর্ডটা এখনও খুলে দিই নেই, সে এসে তারাবির এখানে আসলে আবার একটু আঁকাকি করে। আপুকে এখনও যে কত কিছু খাওয়ানো আমাদের বাকি আছে, কত কিছু লিস্টে রাখছিলাম, এটা খাওয়াবো ওটা খাওয়াবো, বাট সময় এতটা কম। আর এই দিন ওই দাওয়াত, এই দিন এই দাওয়াত, এভাবে করে আসলে খাওয়ানো হচ্ছে না আর কি আপুকে। কারণ আপু দুপুরবেলা একটু করে ভাত খায়, রাতেরবেলা রুটি খায়, এই হচ্ছে আপুর খাবার, খুবই অল্প পরিমাণে খায়। ওইভাবে করে আপুকে আসলে মানে খাওয়াতে পারতেছি না, এর জন্য বেশি খারাপ লাগতেছে। একটু সময় নিয়ে আসলে আসলে অনেক কিছু মানে আয়োজন করা যায়, এক এক দিন এক একটা করে করে। বাট সময় তো অল্প, ওইখানে দাওয়াত ওইখানে দাওয়াত, এই আজকে এটা রান্না আজকে ওইটা রান্না, এইভাবে করে করে অনেক কিছুই খাওয়ানো হচ্ছে না। তো এখানে আমি হালিম নিছি আর গরু মাংস ভুনাটা নিছি, সুরার আমি দুইজনে মিলেই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।